মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের নতুন স্টপেজ পেল পাঞ্জিপাড়া রেল স্টেশন। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এই বহু প্রতীক্ষিত স্টপেজের। নিউ জলপাইগুড়ি থেকে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেওয়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সকাল 7টায় এনজিপি ছেড়ে দুপুর 1টায় মালদা টাউনে পৌঁছয়। এই ট্রেনটি এখন থেকে সকাল 8:27 নাগাদ পাঞ্জিপাড়া স্টেশনে দাঁড়াবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। ট্রেনের চালকের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মাননাও জানানো হয়। নতুন স্টপেজ চালু হওয়ায় খুশির হাওয়া পাঞ্জিপাড়া ও আশেপাশের এলাকায়। এলাকাবাসীদের কথায় এতদিন দূর দূরান্ত যেতে হলে বাসই ছিল একমাত্র ভরসা, কিন্তু এখন ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ পাওয়ায় খুশি। মালদা, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে আরও সহজ হবে। নতুন ট্রেনের স্টপেজকে ঘিরে এদিন পাঞ্জিপাড়া স্টেশন চত্বর ছিল উৎসবের মেজাজ। ট্রেন দেখতে, যাত্রা করতে সকাল থেকেই স্টেশনে ভিড় জমান যাত্রীরা। जिससे हमारा देश आगे और भी प्रगति कर रहा है। हमारे আমাদের একটাই লক্ষ্য, বিশেষ করে রায়গঞ্জ লোকসভা যেটা পিছিয়ে ছিল, বিশেষ করে আমাদের রেল যোগাযোগ তার একটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা দরকার প্রতিটা ক্ষেত্রে মানুষের দৈনন্দিন প্রয়োজনে। সেখানে আমাদের 7টা বিধানসভা, পাঞ্জিপাড়া বিধানসভা আমাদের গোয়ালপুকুর বিধানসভায় পড়ে। এখানে মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ইন্টারসিটি এক্সপ্রেস, সেটার যেমন স্টপেজ হলো আরও দাবি আছে দূরপাল্লার ট্রেনের। কিন্তু আমাদের এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হাই লেভেল প্ল্যাটফর্ম নেই। ডিআরএম সাহেব অলরেডি প্ল্যান এস্টিমেট করে হাই লেভেল প্ল্যাটফর্মের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। হাই লেভেল প্ল্যাটফর্ম হয়ে গেলে এখান থেকেও মানুষ কলকাতা বা দূরপাল্লায় যাবে, এটা আমাদের লক্ষ্য। কারণ আমরা চাই আমাদের ইন্ডিয়ান রেলে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষ তার সুবিধা পাক। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী, সাধারণ মানুষ, যুব সমাজ এবং যারা ভিন্ন জায়গায় কাজে যায় বা বাইরে চিকিৎসার জন্য যায়, ব্যবসায়ীরা যায়, সবাই যেন এই সুবিধা পায়, সেই জন্য আমার এই চেষ্টা থাকবে। তার সাথে সাথে আজকে যে স্টপেজ হলো, এই স্টপেজের জন্য আমি অবশ্যই আমার সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার এরিয়ায় আপনারা দেখেছেন যে সূর্যকমল একটা ছোট্ট স্টেশন ছিল, সেখানে অনেক বড় কাজ হচ্ছে। কানকি স্টেশনের প্ল্যাটফর্ম ছিল না, সেখানেও 2টো প্ল্যাটফর্ম হচ্ছে। আমি চাইবো খুব তাড়াতাড়ি আগামীতে যেন আমার পাঞ্জিপাড়া স্টেশনেও হাই লেভেল প্ল্যাটফর্ম হয়, এখান থেকেও মানুষ দূরপাল্লার ট্রেনে চড়তে পারে। এটা আমার 100% চেষ্টা থাকবে। আমি ধন্যবাদ জানাবো আমার মাননীয় এমপি মহাশয় কার্তিক পাল মহাশয়ের, ধন্যবাদ জানাবো কি আমরা 2024-এর এমপি আমাদের কার্তিক পালের ধন্যবাদ জানাচ্ছি বারবার কি আমি পাঞ্জিপাড়াতে একটা 2টা ট্রেনের স্টপেজ, তারপরে এখানে আধুনিক যে রেলওয়ে স্টেশনটা করার জন্য যেটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অ্যানাউন্সমেন্ট করলো, তার জন্য আমরা উন্নয়নের দিকে এগিয়ে বাড়ছি। আর আমরা কথা করি না, আমরা কাজ করি। সেই কাজটাই প্রমাণ আছে কি আমাদের এমপি গোয়ালপুকুরের জন্য আজকে এই চিজটা করে প্রমাণ করে দিল যে এখন 1 বছরের এমপি, আমাদের 1 বছর হলো, তার অনেকগুলো উন্নয়নের কাজ পেলাম আমরা। ইসলামপুরে 5টা ট্রেনের স্টপেজ, পাঞ্জিপাড়াতে 2টা ট্রেন, কানকিতে 2টা নতুন প্ল্যাটফর্ম বনছে। এর উন্নয়নের ধারা গোয়ালপুকুরের লোক আর আমাদের সংখ্যালঘু মাইনরিটির লোক বেশি আছে, 70% আছে, তাদের উন্নয়ন হবে, তাদের লাভ হবে। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.